আমার হাজবেন্ডের জন্য, মানে উনি তো ইনকাম ট্যাক্সের অফিসার, তো সেই আমাদের একটা ট্যাক্সের ব্যাপার থাকে, তো সেটার জন্যই কিছু। হ্যালো, আজকে হলো 1 এপ্রিল। তো আমি সকাল থেকেই ভাবছিলাম যে কি করা যায়, কাকে এপ্রিল ফুল বানানো যায়, কার সাথে মজা করা যায়, কার সাথে প্র্যাঙ্ক করা যায়। প্রথমে ভেবেছিলাম রাজুর সাথে করবো, কিন্তু ও যেহেতু বাড়িতেই আছে তো ওর সাথে প্র্যাঙ্ক করা যাবে না, এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। তাই হঠাৎ করে মাথায় আসলো, আমি আর রাজু দুজনেই ঠিক করলাম যে প্র্যাঙ্ক যদি করা যেতে পারে সেটা হচ্ছে আমার শাশুড়ি মার সাথে। ঠিক আছে, উনি একজন এলআইসির এজেন্ট, তোমরা সবাই জানো। তো এলআইসির এজেন্ট যেহেতু নাম্বার অনেকের কাছেই দেওয়া থাকে, তো আমি সেটাই মানে ব্যবহার করেই প্র্যাঙ্কটা করতে চলেছি। আজকে মানে ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। একটু খারাপ লাগছে, উনি হয়তো আশা করবেন যে হ্যাঁ সত্যি কেউ একজন এলআইসির, কারণ এলআইসি যারা এজেন্ট থাকে তোমরা জানো যে মানে এই টাইপের কেউ যদি বলে যে আমি একটা এলআইসি করতে চাই, কি অত খুশি হয়। তো যাই, সেটা নিয়ে আজকে ভাবছি প্র্যাঙ্ক করবো। আমার একটা নতুন সিম নেওয়া আছে, মানে নতুন বলতে 2-4 দিন হয়েই গেছে অলরেডি। তো সেই কারণে সেই নাম্বারটা উনি জানে না, তো সেই নাম্বারে ফোন করব, করে কি করছি সেটা দেখো তোমাদের। দেখাবে? আমি নিজেই মানে কি বলবো, লাস্টে মার 18 তো এই নাম্বারটা জানে না, এই নাম্বারটাই করি। আর ভয় লাগে, মুখে চাপা দিয়ে আমার শাশুড়ি নাম হলো শিখা ভট্টাচার্য। ঠিক আছে, স্পিকার দিয়ে কথা বলি। শোনা যাচ্ছে? হ্যালো, মিসেস শিখা ভট্টাচার্যের সাথে কথা বলতে পারি? একটু আমার ওনার সাথে একটু এলআইসির ব্যাপারে কথা বলার আছে। হ্যালো, মিসেস শিখা ভট্টাচার্য বলছে? আচ্ছা, আমার ছেলে নর্থ পয়েন্ট স্কুলে পড়ে আর কি, আপনি একবার নাম্বার দিয়েছিলেন আমাকে। তো এলআইসির ব্যাপারে কথা বলতে চাইছিলাম। আপনি কি ফ্রি আছেন? আমাদের বাড়ি সূর্যপুর। হ্যাঁ, আপনার সাথে কথা হচ্ছিল, আপনি নাম্বার দিয়েছিলেন আর কি। হ্যাঁ, আজ থেকে স্কুল খুলে গেছে। হ্যাঁ, 5 বছর। হাজবেন্ডের জন্য, মানে উনি তো ইনকাম ট্যাক্সের অফিসার, তো সেই আমাদের একটা ট্যাক্সের ব্যাপার থাকে, তো সেটার জন্যই কিছু করতে চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, আপনি আমাকে একটু বলুন যে মাসে কিরকম কি টাকা লাগবে, মানে একটু বললে ভালো। না, ওরকম হলে হবে না, একটু বেশিই চাইছিলাম। মানে 8-10 হাজার টাকার কিছু হবে? হ্যাঁ হ্যাঁ, আমাদের তো ইনকাম ট্যাক্সের ব্যাপার, বুঝতেই তো পারছেন। দাদা কি সরকারি চাকরি করে? হ্যাঁ 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 হ্যাঁ, সরকারি চাকরি করে। ঠিক আছে, তাহলে আমাদের একটা পলিসি এসেছে জীবন উৎসব বলে। জীবন উৎসব বলে পলিসি এসেছে 5 বছরের। হ্যাঁ, আচ্ছা, 5 বছর টাকা দিতে হবে আর 5 বছর ওয়েট করতে হবে। 11 থেকে সারা জীবন 1 লাখ টাকা করে পেনশন। দাদা তো পেনশন পাবে, তাহলে এই পলিসি দেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, আর এটা আমি তাহলে দাদাকে দিয়ে দেবো হচ্ছে যে জীবন আনন্দ পলিসি দেবো, খুব ভালো পাবো। কত করে আর কত বছরের একটু বলবেন? হ্যাঁ, এটা জীবন আনন্দ পলিসি আপনার 16 বছরের। 16 বছর। 16 বছর যদি না বাঁচি ওটা তো সমস্যা। 16 বছর দাদার নামে থাকবে তো? হ্যাঁ, দাদার নামে থাকবে। আমার নামে পলিসি থাকলে আমি যদি একটা দিয়েও না বাঁচি, তাহলে নমিনির সঙ্গে সঙ্গে 16 বছর পরে যেটা পাওয়ার টাকা নমিনির সঙ্গে সঙ্গে পেয়ে যায়। আচ্ছা, আমার নামে ধরুন আমি একটা করলো 16 বছরের একটা পলিসি নিয়ে আমি একবার মাত্র 10,000 কি 8,000 টাকা জমা দিয়ে আমার কিছু হয়ে গেল। কিছু বলো, মিউট করে দিয়েছি। আচ্ছা, বলছি কিছু গিফট দেওয়া যাবে না? আপনি করুন না, আমি দেবো গিফট। অ্যাকচুয়ালি বছরে 3-4 লাখ টাকার একটা হবে, সেরকমই আর কি চাইছিলাম। হ্যাঁ, ওটাই হবে। আমি তাই করে দেবো। দাদাকে কথা বলতে বলুন, করে দেওয়া যাবে। আচ্ছা, আজকে ফ্রি আছেন কি? আমরা একটুখানি বারার সাথে গেছিলাম, যাওয়ার সময় ঘুরে যাব।
আমার বাড়ি জানো তো? হ্যাঁ চিনবো না তো, আপনার বাড়ি ভালো করে চিনি তো। ওই স্কুলের সামনে আমাদের দেখা হয়েছিল, কথা হয়েছিল, আপনি নাম্বার দিয়েছিলেন আমাকে। আচ্ছা আপনি কতক্ষণ পরে আসছেন বলুন? ওই 20-25 মিনিট পরে। ওই 8 ঘন্টা 20-25 মিনিট পরে আসবো। হ্যাঁ ঠিক আছে আসুন, আমি এখানে আছি, এই নর্থ পয়েন্টের পাশেই বাড়িটা আছে। হ্যাঁ হ্যাঁ ওটাই বুঝতে পেরেছি। আর 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 বলছিলাম বাচ্চাদের জন্য পাবো কিছু? হ্যাঁ বাচ্চাদের জন্য পলিসি আছে, আসলে আলোচনা করে নেবো। হ্যাঁ তাহলে আমি, আমার হাজবেন্ড আর আমার ছেলে 3 জনই যাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে আসুন। হ্যাঁ হ্যাঁ আর 20 মিনিটের মধ্যে আসছি, একটু 5-10 মিনিট কথা বলবো, চলে যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার নেই, আসুন আসুন। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ ভালো থাকবেন, দেখা হচ্ছে। মার হার্ট অ্যাটাক করেছে। এবারে আমি, রাজু আর ছেলে 3 জনে ও বাড়ি গিয়ে বলো চলো এসে গেছি আমরা। হাই ভগবান, আবার কিছু আনি না, চলো ও বাড়ি চলে যাই। হাই ভগবান, এবার রিয়াকশনটা কিন্তু ওই বাড়ি থেকে ভিডিওটা করবে তুমি, তাহলে ভেবুর তুলছো কেন? এইবার আসল মজাটা হবে ওই বাড়িতে যাব, গিয়ে ওই বাড়িতে মার রিয়াকশনটা কি খবর, কেমন আছো মা বলবে, আমি এমনি নর্মাল ফোনে ভিডিও করব, শেষে গানটা চালা যাবে এপ্রিল ফুল। বাড়িতে যাই, কি করছিস চলো তোমাদেরকে দেখাই। ছেলেকে রেডি করি, ছেলে ওদিকে ফোনে। আচ্ছা মা, আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার শাশুড়ি মা কি বলছে সেটা শুনে নাও, তারপর আবার বলছি। বাস বলছে আমরা বারাসাতে এসেছি, ওখান থেকে আসছি, 4-5 লাখ টাকার কিছু করে দেওয়া যাবে মাসে। বলছি কিছু বলছে আসতে, আচ্ছা ওরা করে নিয়ে যাচ্ছে, কিছু দেওয়া যাবে আমার কাছে দেবে, সবাই জানে কত টাকা কিন্তু আজকে কিন্তু এপ্রিল ফুল আছে, 1 এপ্রিল আছে। হ্যাঁ আজ তো 1 এপ্রিল, 4-5 লাখ টাকার কিছু করে দেওয়া যাবে। কেউ এপ্রিল ফুল বানায়নি। আমার স্বামীর ইনকাম ট্যাক্সের জন্য এবার আমরা 12 আসছি, 12 থেকে যাচ্ছি 20 মিনিটের মধ্যে। কতক্ষণ পরে পরে যাবো ভাবছিলাম। দিদা ওষুধ গুছিয়ে দাও। করে কি খাচ্ছিস? জল পড়ে যাচ্ছে তো? আচ্ছা 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 ঠিক আছে, বসো বিছানা বসো, আমি চাকরি করতে থাকবো। 5 লাখ টাকার পলিসি করতে হবে, সে আবার গিফটের আশা করে। 8-10,000 টাকা কিছু নেই? হ্যাঁ আছে, তাই করে দেবো। কোনটা করাবে? গাছও আসছে, কি বিয়ে করলো সেটা হয়তো কেউ আসছে না, কিছু কেউ আসে, যারা বলছে তারা অত নাম্বারটা তো আছে, ফোন করে কথা সেই গড়িয়া সেই আমি মেডিকেল নেমেছিলাম, ওখান থেকে যারা কথা বলে ও নম্বরে কথা বলছে, বাসায় দিন করছি, তারপর ওকে ছুটি ফুটি কথা বলছে। তুমি তো তুমি কথা বলছি নাকি? হ্যাঁ ঠিক করে বলো। হ্যাঁ আমার মতো বলা, আমার মতো বলা, কি করে বুঝলে আমার মতো বলা? তোমার মতন বলা, আমার মতো বলা, আমার মতো নাকি গলা, চিন্তা করো। আমি জানি ও জিজ্ঞাসা করো, ও বলতে পারবে একমাত্র। বলেছি কিন্তু বাবাকে, ভুল হয়ে গেল তাহলে। হ্যাঁ ও করেছে। তা তোমায় বলা হলো কি যে আমরা 20-25 মিনিটের মধ্যে আমি, স্বামী আর বাচ্চা আসছি, এলুম তো 3 জনে। আমি বলেছি যে রাজু চুক্তির মধ্যে কেউ করছে কি? হ্যাঁ এপ্রিল ফুলের জন্য 8 বিস্কুট, 8 নাম্বার ছিল, 7-8 কাপ চা করে রাখতে। চা করতে হবে না, যদি আসে আমি করে দেবো। হ্যাঁ ওই জন্য তাড়াতাড়ি চল। রেগে যাবে একটু।